পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের জন্য খুশির খবর। এই ফর্ম ফিল আপ করে জমা দিলেই আর যেতে হবে না হিয়ারিংয়ে। হ্যাঁ বন্ধুরা, কোন ফর্মের কথা জানালো নির্বাচন কমিশন, কোন ফর্মটি আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে এবং যেই ফর্মটি এখানে বলা হয়েছে সেই ফর্মটি আপনারা কোথায় পাবেন, এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন গতকালকেই একদম পরিষ্কার নির্বাচন কমিশনারের তরফ থেকে বিএলও অ্যাপে রিভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি অপশন একদম পরিষ্কারভাবে বিএলও অ্যাপে লঞ্চ করা হয়েছে। সেই অপশনে যাদের 2002 সালের লিস্টে নাম নেই, যাদের বাবা মা আত্মীয় স্বজন কারো লিস্টে নাম নেই, সেক্ষেত্রে তাদের তো হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন, এমনটাই তো বলা হয়েছিল। তবে সেই সমস্ত ভোটারদের এবার ডকুমেন্ট দিয়ে এই ফর্ম ফিল আপ করে যদি জমা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের হিয়ারিংয়ে নাও যেতে হতে পারে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ধরুন আপনি আপনার নিজের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং তারপরও আপনাকে সন্দেহের লিস্টে রাখা হয়েছে এবং আপনার নাম আবারও বিএলও অ্যাপে বিএলওর কাছে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন রিভেরিফিকেশন করার জন্য। তখন আপনাদের এই ফর্মটি ফিল আপ করে যদি আপনারা জমা দেন, তাহলে আবারও ভেরিফিকেশন করা হলে আপনাকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে না। এখানেই শেষ নয়, আপনি আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা কিংবা ঠাকুমা কিংবা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং আপনার নামও সন্দেহের লিস্টে রয়েছে এবং আপনার নামও আবারও বিএলও অ্যাপে রিভেরিফিকেশন করার জন্য নির্বাচন কমিশন পাঠিয়েছে। এবার বিএলওরা কিন্তু এই যে ফর্মটির কথা বলছি, এই ফর্মটি ফিল আপ করে যদি আপনারা জমা দেন, তাহলে আবার রিভেরিফিকেশন করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আর হিয়ারিংয়ে যেতে নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং কোন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে সেই ফর্ম নিয়ে সরাসরি আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, এই ফর্মের আপনারা কোথায় কি লিখবেন, সেটিও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন ভিডিওটি, তাহলে পরিষ্কার এখানে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো আপনাদের কোন ফর্মের কথা এখানে বলা হয়েছে। তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পরিষ্কার। দেখুন, এই যে বিএলও আন্ডারটেকিং লেটার বলে যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি কিন্তু বিএলওরা ফিল আপ করবে। বিএলওরা কিভাবে ফিল আপ করবে, দেখুন এখানে যে লেখা রয়েছে ইলেকট্রাল ডিটেল অ্যাজ পার 2026, অর্থাৎ যে ড্রাফট লিস্ট প্রকাশিত করেছে 2026-এর, সেই ড্রাফট লিস্ট অনুযায়ী সেই ড্রাফট লিস্টের মধ্যে এখানে যে আপনার নাম রয়েছে সেটি যদি সঠিকও হয়ে থাকে বা ধরুন আপনার নামের যদি বানান ভুল হয়ে থাকে, তাহলেও আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। দেখুন এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে 2000 যে ড্রাফট লিস্ট প্রকাশিত করা হয়েছে 26-এর, এই ড্রাফট লিস্ট অনুযায়ী আপনার নাম, এখানে আপনার গার্জিয়ান নেম, পাশাপাশি আপনার ইপিক নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার, পাশাপাশি দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু এই যে বাঁদিকের জায়গাটিতে আপনাদের বসাতে হবে। এখানে বলেছে দেখতে পাচ্ছেন ইলেক্টর অর গার্জিয়ান ডিটেলস, দেখতে পাচ্ছেন গার্জিয়ান ডিটেলস অ্যাজ পার 2002-এর রোল। 2002-এর যে ভোটার লিস্টটা রয়েছে, সেই ভোটার লিস্ট অনুযায়ী এখানে যদি আপনার নিজের নামের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, তাহলে আপনার এখানে নিজের নাম 2002 সালে যেটা রয়েছে সেটা, এখানে পাশাপাশি ইপিক নাম্বার, বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা কিন্তু ফিল আপ করতে হবে এবং সেই ফিল আপ কিন্তু বিএলওরাই করবে। এই যে বিএলও আন্ডারটেকিং যে লেটারটি দেখতে পাচ্ছেন না, এটি কিন্তু বিএলওরাই কিন্তু ফিল আপ করবে। পাশাপাশি দেখুন এখানে বিএলও সিগনেচারও করবে, সিল করবে বিএলওর নাম এবং এসি নাম্বার, পার্ট নাম্বার, এগুলো কিন্তু দেবে, তারিখ দেবে, স্থান দেবে। তবে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। দেখুন এখানে বলেছে যে আমি স্বাক্ষরিত প্রত্যয়ন করছি যে আমি ওপরের উল্লেখিত ভোটার নির্বাচনী রেকর্ড এবং প্রশাসনিক নথিপত্র দেখতে পাচ্ছেন ব্যক্তিগতভাবে যাচাই করছি। অর্থাৎ বিএলও তো আপনার সমস্ত কিছু যাচাই করবে, সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। যাচাইয়ের পর দেখা যায় যে পূর্ববর্তী ভোটার তালিকায় অর্থাৎ এসআইআর উপভোক্তার ভোটার অভিভাবকের নাম লিখিতভাবে ছিল, কারণ বানানের তারতম্য মাঝের নাম বা পদবি যোগ বাদ দেওয়া হয়েছিল যথাযথভাবে যাচাই করার পর। দেখুন এটাই কিন্তু বলেছে যে আপনার নামের বানান ভুল, পদবীর ভুল থেকে শুরু করে
যে সমস্ত ভুলগুলো আপনারা করেছেন, অর্থাৎ আত্মীয়ের যে জায়গায় ধরুন আপনার বাবার নাম দিয়েছেন, আপনার বাবার নামের 2002 সালের লিস্টে নামের বানান ভুল ছিল, এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যথাযথ যাচাইয়ের পর আমি এত দ্বারা নিশ্চিত করছি যে পূর্ববর্তী ভোটার তালিকা এবং বর্তমান ভোটার তালিকায় উল্লেখিত ভোটার অভিভাবকের একই ব্যক্তি, অর্থাৎ এখানে কিন্তু স্বীকার করা হচ্ছে যে ভোটার এবং অভিভাবক সেটি কিন্তু একই ব্যক্তি। ভোটার তালিকার সঠিক ম্যাপিং নিশ্চিত করার উদ্দেশ্যে এই অঙ্গীকারপত্র জারি করা হয়েছে। এই ফর্মটির মধ্যে কিন্তু এটাই বলা রয়েছে। ধরুন আপনার যে এসআর আমি এখানে আপনাদেরকে আরো একটু পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ফর্মটিতে আপনারা দেখতে পারলেন। এবার আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। দেখুন আপনারা যে আপনি যদি নিজেই ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে ধরুন আপনার নামের বানান ভুল হয়েছে, যার জন্য আপনার ফর্মটিকে আবার রিভেরিফিকেশন করার জন্য বিএলওর কাছে পাঠিয়েছে। বিএলওরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে আপনার ডিটেলস দিয়ে হয়তো আপনাকে ফোন করে আপনার ডকুমেন্টস নিয়ে বিএলও যেতে বলতে পারে তার কাছে। আপনার উপযুক্ত ডকুমেন্টস নিয়ে গেলে এই ফর্মটি ফিল আপ করে তারা কিন্তু আপলোড করে দেবে। পাশাপাশি আপনার যে বানান সঠিক রয়েছে, যেই তথ্য অর্থাৎ যে ডকুমেন্টসটির মধ্যে বানান সঠিক রয়েছে বা যেই ডকুমেন্টস দিয়ে আপনারা ভোটার কার্ডের বানান সংশোধন করেছেন, নামের ভুল যেটা রয়েছে সেটা সংশোধন করেছিলেন, সেই ডকুমেন্টসটির ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটি কিন্তু আপলোড করে দেবে বিএলওরা। যে আপলোড করার হয়ে গেলেই কিন্তু আপনাকে আর কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন এই যে বিএলও আন্ডারটেকিং যে ফর্মটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি, এটি কিন্তু বিএলওরা ফিল আপ করবে। এখানে সিল টিল করে তারা কিন্তু সিগনেচার করে আপনার সমস্ত তথ্য দিয়ে একদম ভেরিফিকেশন করে তারা আপলোড করে যদি দেয়, তাহলেই কিন্তু হয়ে যাবে, আপনাদের কিন্তু হিয়ারিংয়ে আর যেতে হবে না। তবে ইতিমধ্যেই নোটিশ পাঠানোর কাজও কিন্তু শুরু করে দিয়েছে। যে সমস্ত ভোটারদের 100% অর্থাৎ নোটিশ যাবে বাড়িতে বা শুনানিতে যেতেই হবে, সেই সমস্ত ভোটারদের কিন্তু একদম পরিষ্কারভাবে নোটিশ পাঠানোর যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে। 22, 23, 24 তারিখের মধ্যেই সমস্ত নোটিশ প্রক্রিয়া কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এই নোটিশ প্রক্রিয়াও কিন্তু শেষ হয়ে যাবে। তো আশা রাখবো আপনারা বুঝতে পারলেন একদম পরিষ্কার ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন। আপনাদের তো ফিল আপ করতে হবে না, বিএলওরাই ফিল আপ করবে। কোন ফর্মটি ফিল আপ করবে সেটা আপনারা জানতে পারলেন। তবে যাদের নামের বানান ভুল রয়েছে এবং যারা নামের বানান সঠিক করতে চাচ্ছেন, এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু বিএলওরা নামের বানান ঠিক করে দেবে। এবং বিশেষ করে যাদের অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে, তাদের ডকুমেন্টসের আপলোডের মাধ্যমে, অনলাইন ডকুমেন্টসের আপলোডের মাধ্যমেও কিন্তু তারা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এটা কিন্তু বিএলওর তরফ থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যদি ম্যাচিং না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে শুনানিতে যেতেও হবে, সেটাও কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।